আসসালামু আলাইকুম। এই কারণেই বরিশালকে চ্যাম্পিয়ন দল বলা হয়। দুর্দান্ত শুরু করলো অর্জন বরিশাল। মানে এমন একটা ম্যাচ জিতলো ৩৯৭ রানের ম্যাচে শেষ হাসিটা হাসলো মাহমুদুল্লাহ, শেষ হাসিটা হাসলো অর্জন বরিশাল তামিম ইকবালের। ওহ, কি অসাধারণ একটা ম্যাচ! এবং বিপিএল এ বিভিন্ন ধরনের অরাজকতা ছিল, টিকিট পাওয়া নিয়ে, ম্যাচ শুরু হওয়া নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে অরাজকতা, কিন্তু প্রথম ম্যাচটা যা হলো দুর্দান্ত। দর্শকদের টাকা ওসুল ভাই, যারা মাঠে ছিল তাদের টাকা ওসুল। মানে টি-20 ম্যাচে তো মানুষ এই রানের ফোয়ারাই দেখতে আসে, মিরপুরের মাঠে যে এত রান, ও অনেক দিন পরে অসাধারণ খেলা হয়েছে। মানে দুইটা দলই হাড্ডাহাড্ডি লড়াই করেছে এবং অবিশ্বাস্য ভাবে, শ্বাসরুদ্ধকর ভাবে শেষ পর্যন্ত মাহমুদুল্লাহর বীরত্বে জিতলো বরিশাল। প্রথমে ব্যাট করতে নামে রাজশাহীরও কিন্তু সূচনাটা সুন্দর হয়েছে, যদিও শুরুটা ভালো হয়নি। 25 রানের ভেতর 2 উইকেট পড়ে যাওয়ার পর মনে হচ্ছিল এই ম্যাচে আর রান হবে না। সেখান থেকে ক্যাপ্টেন বিজয় এবং ইয়াসির আলী রাব্বি একটা অনবদ্য নক খেলেছে। ইয়াসির আলী রাব্বির বডিটা যেরকম নাদুস নুদুস, আজকের ইনিংসটাও সেমনই হয়েছে। বিজয়ের উপর অনেক ভরসা ছিল, বিজয় সেই ভরসার প্রতিদান দিয়েছে। 51 বলে 65 রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছে বিজয়। 4-5টা ছক্কা মেরেছে সে। তবে ইয়াসির আলী রাব্বি তার থেকেও ডাবল মানে গতিতে ছিল। 47 বলে 94 রানের একটা ঝোড়ো ইনিংস, টর্নেডো ইনিংস খেলেছে রাব্বি, যেখানে 7টা 4, 8টা ছক্কার মার, 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছে আসলে ইয়াসির রাব্বি। 140 রানের যে পার্টনারশিপ বিজয় এবং রাব্বির, সেই পার্টনারশিপের উপর ভর করেই 197 রানের একটা পাহাড় সম রানের টার্গেট তৈরি করে দেয় রাজশাহী। 198 রানের টার্গেটে ব্যাট করতে নেমে যা অবস্থা বরিশালের মনুদের, মানে কি বলবো, এই শীতের ভিতরে একেবারে হিম হয়ে তারা মনে হয় লেপ কম্বলের ভিতর ঢুকে পড়েছিল। কি অবস্থা! 61 রানে 6টা উইকেট, বাট পিকচার আবি বাকি হে মেরি দোস্ত, সেইটাই হয়েছে। 61 রানে 6 উইকেট নেই যখন তাওহিদ হৃদয় 32 রান করে প্যাভিলিয়নের পথ ধরে। কে ভেবেছিল এই ম্যাচের টুইস্ট এখনো বাকি, এই ম্যাচের সাসপেনশন সব সেখান থেকে শুরু। করলোটা কি মাহমুদুল্লাহ রিয়াদ এই বুড়ো বয়সে এসে যা করলো, সেটা দেখে অনেক ইয়াংস্টাররা আসলে শিখবেন খেলা। তবে তার আগে একটু বলে নি, এই শাহিন শাহ আফ্রিদিকে দলে ভিড়িয়েছে বরিশাল তাকে বল করানোর জন্য। সেখানে বল না করে সে ব্যাট করতেছে ভাই। সে 4 ওভারে 33 রান দিয়েছে, একটা উইকেটও পায়নি আজকে, কিন্তু ব্যাট হাতে যেটা করেছে, মাহমুদুল্লাহর সাথে 25 বলে 51 রানের পার্টনারশিপ করেছে। সেখানে সে দ্রুত গতিতে, অর্থাৎ 17 বলে 27 রান করেছে, 3টে বিশাল ছক্কা মেরেছে, একটা 4। তবে মূল কাজটা কিন্তু করেছে ফাহিম আশরাফ। বলেও একটা উইকেট নিয়েছে পাকিস্তানি এই বোলিং অলরাউন্ডার, ব্যাট হাতে কিন্তু মাহমুদুল্লাহকে দুর্দান্ত ভাবে সাপোর্ট দিয়েছে। 21 বলে 54 রানের একটা ইনিংস খেলে নট আউট ছিল ফাহিম আশরাফ। সেখানে সে একটা 4 মেরেছে, ছক্কা মেরেছে কটা জানেন? 7টা ছক্কা মেরেছে সে। তার হাতে যে কবজির জোর আছে সেটা বোঝা যায়। মাহমুদুল্লাহর সাথে 88 রানের পার্টনারশিপ, তাও আবার মাত্র 35 বলে। নট আউট থেকে মাহমুদুল্লাহ নট আউট এবং ফাহিম আশরাফও নট আউট, দুজন মিলে দলকে জিতালো, তাও আবার 11 বল বাকি থাকতে। ভাবা যায়, মানে 198 রানের টার্গেট চেস করতে নেমে একটা দল 61 রানে 6 উইকেট নেই, সেখান থেকে মানে 11 বল বাকি থাকতে ম্যাচ জিতে গেল, তাও আবার উইকেটও এতগুলো হাতে, 4টা উইকেট হাতে। মানে কোনোভাবেই এটা আসলে মেনে নেওয়া যায় না। আমি জানি না যে আসলে এনামুল হক বিজয় কিভাবে এটা হজম করেছে। রাজশাহীর ক্যাপ্টেন, আসলে একজন দলনেতার পক্ষে এগুলো হজম করা কঠিন ব্যাপার। মাঠে যারা খেলছে তাদের জন্য কঠিন ব্যাপার। তবে দর্শকদের জন্য সুখবর হলো, আনন্দের খবর হলো, ফরচুন বরিশাল এবারের কিন্তু আবারও কিন্তু তারা কাপ নেওয়ার মতোই দল গঠন করেছে। তো সেই দিক থেকে তারা হতাশ হয়ে যাচ্ছিল। তো হারামেসটা মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে তাদেরকে জিতিয়েছে, এই মাহমুদুল্লাহ রিয়াদের ইনিংসটা দীর্ঘদিন মনে রাখতে হবে। এই বয়সে এসেও যে টি-20-র জন্য ফিট প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদ, সত্যি ভাবা যায় না। তাসকিন দুর্দান্ত বল করেছে, কিন্তু তাসকিনের জন্য আসলে কি বলবো, সমবেদনায় জানাতে হবে, এত ভালো বল করেও আসলে দলকে সে জেতাতে পারলো না। এখন যেহেতু শুরুর ম্যাচ, শুরুর দিকে অনেক কিছুই অগোছানো থাকবে। তবে সব মিলিয়ে 397 রানের যে ম্যাচ, এটা দেখে আসলে উপভোগ করা গেছে। বিপিএল এর যে মানে ইমেজটা হারিয়ে গেছিল, সেই ইমেজটা যেন ফিরে আসলো আজ মিরপুরে। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।